হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? একটু জানাও সব কিছু ঠিক আছে কিনা, আমার ভয়েস ভিডিও সব কিছু ওকে কিনা। ওয়েব অ্যাপ এবং ফেসবুক যারা যারা জয়েন করেছো একটু জানাও সব কিছু ঠিক আছে কিনা। ওয়ালাইকুম সালাম। যারা যারা জয়েন করেছো একটু জানাও সব কিছু ঠিক আছে কিনা। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। সো যারা যারা জয়েন করেছো ফেসবুক এবং ওয়েব অ্যাপে দুই জায়গাতেই, সো আমাকে একটু জানাও যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং ভিডিওটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। তারপরেই আমরা আজকের ক্লাস শুরু করবো, যখন 9টা বাজবে তখন থেকে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? এখন 9টা বাজে না, 9টা বাজার আরও 2 মিনিট বাকি, তাই হয়তো মানুষজন কম। ঠিক 9টা বাজার সময় তারা আসবে। সো কেমন আছো তোমরা সবাই বলো? তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? পড়াশোনার মধ্যে দিয়েই তো যাচ্ছে, তাই না? কয়েকদিন পর তোমাদের পরীক্ষা চলে আসছে, সো এখন পড়াশোনাটা করতে হবে। সো আমরা 1-2 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করার পরে আজকের ক্লাসটা শুরু করবো। ওকে, সো যারা যারা জয়েন করছো এবং গত 2টা ক্লাস করছো আমাকে জানাও যে গত 2 ক্লাসে যা যা পড়ছো বা যা যা আমরা পড়ছি একসাথে প্রত্যেকটা জিনিস তোমাদের একদম ক্লিয়ার কিনা আমাকে এটা একটু বলো তো। গত 2 ক্লাসে আমরা যা যা পড়ছি প্রত্যেকটা জিনিস, মানে তুমি কেভিএল অ্যাপ্লাই করতে পারো কিনা বা মেশ অ্যানালাইসিস দিয়ে কেভিএলটা তুমি নিয়ে আসতে পারো কিনা, সো এই জিনিসগুলো একটু জানাও। ঠিক আছে? ওকে, শাহ আলম জানাইছো ক্লিয়ার। ঠিক আছে, একজন বলছে সেই। ওকে, ডান। তাহলে মানুষজন আর একটু আসুক, আমরা এখনো 9টা বাজে না, সো 9টা বাজার পরে শুরু করি। হ্যাঁ, মানুষজন আর একটু আসুক। বলো তো তোমরা কে কোন জেলা থেকে জয়েন করছো একটু জানাও তো। মানে আগের, মানে তোমার এডটেকের শুরুর দিকে 2020 সালের দিকে যখন অনলাইনে কোনো ক্লাস হইতো সবাইকে জিজ্ঞেস করতো যে তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছো, সবাই কমেন্ট করে জানাও হ্যান ত্যান। সো এখন আর এগুলো বলা হয় না, বাট আজকে যেহেতু আমাদের সময় আছে তাই বলা আর কি। ওকে, কিশোরগঞ্জ আমার একজন, আমার জেলা থেকে একজন আছে, চিটাগাং, রাজশাহী। চিটাগাং থেকে অনেক বেশি, তাই না? তো মানুষজন দাওয়াত দাও তো আমাদের বাড়িতে, একদিন দাওয়াত দাও যে ভাই আসেন আমাদের জেলায়, একদিন আসেন ঘুরে যান। খুলনা, ঢাকা, ওকে, রংপুর। স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এইসব খাজুরি আলাপ করতেছি কারণ হচ্ছে মাত্র 9টা বাজছে, সো মানুষজন আর একটু আসুক তারপরে শুরু করি। এখনও পার্টিসিপেন্টস খুবই কম, ফেসবুকেও কম, ওয়েবেও কম, 34 আর 36। সো আর 1-2 মিনিট ওয়েট করি, সবাই আসুক তারপরে জয়েন করি। মানুষ হচ্ছে আইলসা, তারা একদম শেষ সময় আসে। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো যারা যারা জয়েন করছো আমাকে বলো যে প্রথম 2টা ক্লাস, এই যে একজন বলছে এফবিতে দেখেন, দেখতেছি তো ভাইয়া, চট্টগ্রাম, কক্সবাজার। ঠিক আছে, সারা দেশ থেকে আছো। ভাইয়া ভাত খাইছেন? না ভাত খাই নাই, রুটি খাইছি। ঠিক আছে, ওকে। সো আমরা আস্তে আস্তে পড়াশোনার দিকে আগাই আর সময় নষ্ট না করি। হ্যাঁ, আমি একটু আগে আসছি যেন তোমাদের স্টার্ট করতে করতে মানে অনেক সময় দেখা যায় 3-4 মিনিট চলে যায়, এই কারণে একটু আগে থেকে স্টার্ট করছি আর কি। ঠিক আছে, ওকে। সো যারা যারা জয়েন করছো আমাকে জানাও যে প্রথম 2টা ক্লাসে একদম প্রো কিনা, প্রথম 2টা ক্লাসে যা যা পড়ছি। কারণ আজকের ক্লাসটা মূলত নতুন কনসেপ্ট খুব কম পড়বো, প্রথম 2টা ক্লাসের কনসেপ্টই বেশি আমাদের অ্যাপ্লাই করতে হবে। কেভিএল কেসিএল দিয়ে আমরা চলতে পারবো না। ঠিক আছে, মানে প্রতি পদে পদে আমাদের কেভিএল কেসিএল অ্যাপ্লাই করতে হবে। সো গত ক্লাসের কেভিএল কেসিএল একদম পানির মতো ক্লিয়ার কিনা আমাকে বলো। ওকে, একদম ক্লিয়ার গত ক্লাসের কেভিএল কেসিএল অ্যান্ড মেশ দিয়ে পরীক্ষা হলে কীভাবে লিখবা সেটাও আজকের ক্লাসে দেখাবো, যে একদম গুছায় পরীক্ষা হলে কীভাবে লিখতে হয়। কারণ অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে মেশ অ্যাপ্লাই করলে পরীক্ষা হলে লিখবো কীভাবে। সো এটা আমি একটা করাই দিব, একটা টেমপ্লেট টাইপের বা একটা আইডিয়াল সলিউশন টাইপের, যেখানে তুমি বুঝতে পারবা যে মেশ দিয়ে করলেও তুমি পরীক্ষার খাতাতে কীভাবে লিখবা। মেশ আর কেভিএল মূলত একই জিনিস, একই জিনিস আসে। ঠিক আছে, ওকে, রাইট। বলো তো ক্লিয়ার কিনা সবাই জিনিস, মানে প্রথম 2টা ক্লাসের যা যা পড়ছো প্রত্যেকটা জিনিস একদম মানে প্রো হয়ে গেছো না বলো তো? তাইলে আমরা শুরু করি আজকের ক্লাসটা। একদম প্রো না? শাহ আলম বলছে ক্লিয়ার। ওকে, ফেসবুকে এখনো মানুষজন বলতেছো কোন জায়গা থেকে আছো, বলো প্রথম 2টা ক্লাস একদম প্রো কিনা। আমরা 1-2 মিনিট ওয়েট করতেছি, কারণ মানুষজন আসলে তারপরে শুরু করবো আর কি। ঠিক আছে, আচ্ছা,
প্রথম দুইটা ক্লাস একদম পারফেক্টলি ক্লিয়ার। যদি কোনো জায়গাতে মানে কেভিএল অ্যাপ্লাই করতে বা মেশ অ্যাপ্লাই করতে কোনো সমস্যা থাকে, আজকের ক্লাসেও সেটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আজকের ক্লাসও আমরা করবো সেগুলো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। আজকের ক্লাসটা এত বেশি বড় হবে না, আশা করি 2 ঘন্টার আশেপাশে শেষ হয়ে যাবে। সো আমাদের সবগুলো ক্লাস আমরা চেষ্টা করি একদম কম্প্যাক্ট আকারে যেন বেস জিনিসটা তোমাকে দিতে পারি আর কি। সো আমি চেক করে দেখলাম যে ক্লাসের মধ্যে কতগুলা সিকিউ আসলে সলভ করাচ্ছি। দেখলাম যে অলমোস্ট সবগুলা বোর্ডের সবগুলা প্রশ্নই ক্লাসের মধ্যেই কভার হয়ে গেছে, মানে ক্লাসের স্লাইডেই সেগুলো ছিল। ঠিক আছে, সো প্রত্যেকটা জিনিসই যেন খুব কম্প্যাক্ট আকারে তোমাদের শেষ হয়ে যায়, সেটাই আমাদের চেষ্টা। তোমাদের সময় নষ্ট করা আমাদের কখনোই চেষ্টা না। ঠিক আছে, তাইলে আমরা গত ক্লাসে জিনিসপত্রগুলো একটু রিভিউ করে আসি। ওকে, আমাকে তোমরা একটা জিনিস বলো, আমি জাস্ট তোমাদের একটা নর্মাল কেভিএল অ্যাপ্লাই করার একটু রিক্যাপ করতেছি যে কেভিএল অ্যাপ্লাই করতে পারো কিনা। হ্যাঁ, মনে করো যে এখানে একটা ব্যাটারি, এখানে আরেকটা ব্যাটারি, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, এই এ আর বি এর মাঝে তুমি কেভিএল অ্যাপ্লাই করবা। আমি তোমাকে বললাম এ আর বি এর মাঝে কেভিএল অ্যাপ্লাই করবা, কারেন্টটা ফ্লো হচ্ছে এইদিকে, কারেন্টটা ফ্লো হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, একটা কারেন্ট আই কারেন্ট ফ্লো হচ্ছে। এই ব্যাটারিটা মনে করো 3 ভোল্ট, এটা মনে করো 2 ভোল্ট, এই রোডটা মনে করো 2 ওহম, এটা মনে করো 1 ওহম, এটা মনে করো 3 ওহম। তুমি জাস্ট এ থেকে বিতে কেভিএলটা অ্যাপ্লাই করবা। জাস্ট গত ক্লাসটা একটু রিক্যাপ করতেছি, আর কিছুই না। ঠিক আছে, সো এ থেকে বিতে কেভিএলটা অ্যাপ্লাই করবা। তুমি এ বিন্দুর ভোল্টেজ ধরে নাও VA, বি বিন্দুর ভোল্টেজ ধরে নাও VB। এ আর বি মানে এ থেকে হেঁটে হেঁটে বিতে যাবা বা বি বিন্দুর ভোল্টেজে যাবা। কেমনে অ্যাপ্লাই করবা আমার আগে একটু কমেন্ট করে বলো। আমার আগে তোমরা আগে কমেন্ট করো, মানে কেমনে তুমি যাবা। এ বিন্দুর ভোল্টেজ মনে করো জানো, বি বিন্দুর ভোল্টেজ তুমি জানো না, নির্ণয় করতে চাও। সো এ থেকে হেঁটে বিতে যাবা। ইকুয়েশনটা কেমন হবে? খুবই সহজ। যারা গত ক্লাসে বুঝো নাই বা গত ক্লাসের প্রবলেম আছে একটু দেখো। ভি এ থেকে তুমি শুরু করতেছো, তারপর তুমি হেঁটে কোন দিকে আগাচ্ছ বলো তো? বিতে বি এর দিকে যাবা, তাই না? এটা তোমার হাঁটার ডিরেকশন, এটা কার ডিরেকশন? হাঁটার ডিরেকশন। এটা কার ডিরেকশন? এটা কারেন্টের ডিরেকশন, তাই না? এটা কারেন্টের ডিরেকশন। তারপর তোমাকে বলছিলাম যে ব্যাটারি তার ধনাত্মক প্রান্ত, তার বড় প্রান্ত তাকে ধনাত্মক, এই যে বড় প্রান্তটা হচ্ছে তার ব্যাটারির ধনাত্মক আর ছোট প্রান্তটা ঋণাত্মক। ব্যাটারিটা তার বড় প্রান্ত দিকে কারেন্ট ফ্লো করাইতে চায়, বড় প্রান্ত থেকে কারেন্ট ফ্লো করাইতে চায়। এখন তুমি যেদিকে হাঁটতেছো ব্যাটারিও সেই দিকেই কারেন্ট ফ্লো করাতে চাচ্ছে, তার মানে ব্যাটারিটা তোমার জন্য পজিটিভ হবে বা ব্যাটারিটা তোমাকে সাপোর্ট করতেছে, তার মানে ওই ব্যাটারিটা হবে তোমার জন্য +3 ভোল্ট। ওকে, এখন কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, তুমি কারেন্টের দিকে আগাচ্ছ। দেখো তুমি হাইটা যাচ্ছ এইদিকে, এটা তোমার হাঁটার ডিরেকশন, কারেন্টের দিকেই তুমি হাইটা যাচ্ছ, তার মানে বিভব পতন হবে বা ভোল্টেজ ড্রপ হবে। কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? আয়ার পরিমাণ। এই রোধ দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে এই রোধের মান, এই রোধ দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এই রোধের মান হচ্ছে 2, তার মানে কতটুকু কমবে? 2I পরিমাণ, তাই না? 2I পরিমাণ কমবে। ওকে, তারপর এই ব্যাটারি, দেখো ব্যাটারি কারেন্ট ফ্লো করতে যাচ্ছে এইদিকে, তুমি হাইটা যাচ্ছ তার বিপরীত দিকে, এটা তোমার হাঁটার ডিরেকশন, তার মানে এই ব্যাটারিটা তোমাকে বাধা দিবে, অপোজ করতে যাচ্ছে, এইদিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে বাট তুমি যাচ্ছ এইদিকে, তার মানে এটা তোমার জন্য নেগেটিভ একটা ভোল্টেজ হবে। ওকে, -2 ভোল্ট। আবার এই জায়গাতে -1I, আবার -3I, তুমি চলে আসলা VB বিন্দুতে। ওকে, বলো তো এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে? একদম পানির মতো ক্লিয়ার না ইকুয়েশনগুলো লেখা? কারণ এটা তোমার লাইফ সেভ করবে, বিশ্বাস করো না করো, যতদিন তুমি চলতরিৎ পড়বা, যত ইঞ্জিনিয়ারিং বড় বড় চলতরিতে সার্কিটই সলভ করো না কেন, এইরকম একটা ইকুয়েশন লিখতে পারো, তোমার লাইফ সেভ করবে। এটা মিলাই নিও, কোনো একটা দিন তুমি আমার কথাটা মনে রাখবা। ঠিক আছে, কোনো না কোনো একটা দিন তুমি আমার কথাটা মনে করবা যে ভাইয়া বলছিল যে এই জিনিসটা আমার লাইফ সেভ করবে। আসলে এই টাইপে ইকুয়েশনটা লেখাটা তোমার চলতরিতের সব ভয় দূর করবে। ঠিক আছে, ক্লিয়ার? লিখতে পারছো সবাই? সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই লিখতে পারছো? ওকে, এখন যদি আমি বি থেকে হেঁটে হেঁটে এতে যাইতাম তখন ইকুয়েশনটা কেমন হইতো বলতো? এখন আমার হাঁটার ডিরেকশনটা আমি পাল্টায় ফেলছি, আমি বি থেকে হেঁটে হেঁটে কোথায় যাব বলতো? এতে যাব। ইকুয়েশনটা জাস্ট একবার রিক্যাপ করতেছি তোমাদের, বি থেকে হেঁটে হেঁটে এতে যাব। ঠিক আছে, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, আমি এটা যাচ্ছে কারেন্টের বিপরীত দিকে, কারেন্টের বিপরীত দিকে হাঁটলে ভোল্টেজ গেইন হয়, ভোল্টেজ বাড়ে। আমি হাঁটতেছি কারেন্টের বিপরীত দিকে, তার মানে ভোল্টেজ বাড়বে। কত বাড়বে? 3I পরিমাণ, তাই না? আবার এখানে কত বাড়বে? 1I পরিমাণ। আবার এই জায়গাতে ব্যাটারি এইদিকে 2 ভোল্ট সাপ্লাই করতে যাচ্ছে, আমিও যাচ্ছি এইদিকে, ব্যাটারি আমাকে সাপোর্ট করতেছে, তার মানে +2 ভোল্ট হয়ে যাবে, তাই না? +2 ভোল্ট হয়ে যাবে। এই জায়গাতে কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, আমি যাচ্ছি তার বিপরীত দিকে, কারেন্টের বিপরীত দিকে গেলে ভোল্টেজ বাড়ে। কতটুকু বাড়বে? 2I পরিমাণ, তাই না? 2I পরিমাণ ভোল্টেজ বাড়বে। এই ব্যাটারিটা সে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে এইদিকে, বাট আমি হাইটা যাচ্ছি এইদিকে, বি থেকে এতে আসতেছি, আমি হাইটা যাচ্ছি উল্টা দিকে, তার মানে এই ব্যাটারিটা আমাকে বাধা দিচ্ছে, তার মানে -3 ভোল্ট হবে, -3 ভোল্ট হবে। আমি চলে আসছি VA বিন্দুতে। সো এটা তোমার আসলে লাইফ সেভ করবে। যে কোনো দিকেই তুমি ইকুয়েশন যদি লিখতে পারো, চলতরিৎ অলমোস্ট ডান। এইটুকু পারা মানে তোমার চলতরিৎ সেমিকন্ডাক্টর যে কোনো সার্কিটে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, যদি নিজে নিজে এই জিনিসটা লিখতে পারো।
বলো সবাই ক্লিয়ার কিনা? এটা জাস্ট গত ক্লাসের জিনিস রিক্যাপ করতেছি। ভাই আগের ক্লাস করিনি, আজকের ক্লাস কিছু বুঝবো? কিচ্ছু বুঝবা না, ঠিক আছে? সো প্রথম ক্লাস করে আসো, প্রথম ক্লাস 2 নম্বর ক্লাস করে আসো, তারপর আজকে বুঝবা। বলো সবাই সি লিখো, ক্লিয়ার কিনা? একদম একদম ক্লিয়ার কিনা? ক্রিস্টাল ক্লিয়ার? ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার সবার একদম, তাই না? ঠিক আছে, ডান ডান ডান। সো আমরা আজকে পড়বো হচ্ছে ব্যাটারির সমবায়। ওকে, ব্যাটারির সমবায় পড়বো। এখন একটা ব্যাটারি কি জিনিস? একটা ব্যাটারি কি জিনিস বলো তো? যেটা ভোল্টেজের সাপ্লাই দেয়। যেমন এই জায়গাতে 3 ভোল্ট, এটা একটা ব্যাটারি, 2 ভোল্ট, এটা একটা ব্যাটারি। এখন একটা ব্যাটারির তার নিজের একটা অভ্যন্তরীণ রোধ থাকে, ঠিক আছে? দেখবা যে ব্যাটারিগুলোর গায়ে এরকম লেখা যে 3 ভোল্ট ব্যাটারি, এবং তার অভ্যন্তরীণ রোধ ছোট আর দিয়ে লেখা থাকে হচ্ছে 1 ওহম। ব্যাটারির ভিতরে নিজস্ব একটা রোধ থাকে, তার নিজের মধ্যে দিয়েও তো ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে, ওইটার যে বাধা সেটা হচ্ছে ব্যাটারির নিজস্ব রোধ। ওকে, এখন যখন তুমি সার্কিট হিসেবে চিন্তা করবা, তখন এটাকে ব্যাটারির ভিতরে চিন্তা না করে তুমি আলাদা সার্কিটে এঁকে দিবা, তাহলে তোমার জন্য ভিজুয়ালাইজ করাটা ইজি হবে, ঠিক আছে? তাহলে তোমার জন্য কি হবে বলো তো? ভিজুয়ালাইজ করাটা ইজি হবে। সো তুমি এই 1 ওহমটা মানে ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধটা সেটাকে আলাদা এঁকে দিবা, ঠিক আছে? দেখো এইভাবে লিখলে তোমার ভিজুয়ালাইজ করাটা সহজ হয় না, তুমি আসলে ভুল করতে পারো যে আসলে এই 1 ওহমটা আসলে কোথায়, বা ক্যালকুলেশন করতে গেলে স্কিপ হয়ে যেতে পারে। বাট তুমি যদি সার্কিটে এভাবে তুমি আঁকায় ফেলো, তাহলে কিন্তু কোনো ভুল করার চান্সটা কম থাকবে, ঠিক আছে? তোমার ভুল করার চান্সটা কম থাকবে। সো আমরা এখন হচ্ছে এই ব্যাটারির সমবায় পড়বো, অর্থাৎ অনেকগুলো ব্যাটারি একসাথে অ্যাটাচ করব, এটাই। আর তার মানে অ্যাটাচ আমরা কতভাবে করতে পারি? 2 ভাবে। সিরিজে অ্যাটাচ করতে পারি, একটার পর একটা, একটার পর একটা। প্যারালালি অ্যাটাচ করতে পারি, ঠিক আছে? সো খুবই সহজ। কেভিএল কেসিএল পারলে বাকিগুলো বাচ্চাদের জিনিস। ওকে, বাকিগুলো বাচ্চাদের জিনিস। এর আগে আমাকে একটা কথা বলো, এই ব্যাটারিটার 2 প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 3 ভোল্ট। মানে এই জায়গা আর এই জায়গা, এই 2 প্রান্তের বিভব পার্থক্য কত? 3 ভোল্ট। এটা তোমাকে বলে দিছে। তাইলে বলো তো, এই এ বিন্দু আর এই বি বিন্দুর বিভব পার্থক্য কি 3 ভোল্ট হবে? মানে ভি এ বি এটা কি 3 ভোল্ট হবে? বলো তো, ইয়েস অর নো? 3 ভোল্ট হবে? ইয়েস অর নো? 3 ভোল্ট হবে? একটু চিন্তা করে বলো। না, 3 ভোল্ট হবে না। কারণটা কি? কারণ এই দিক দিয়ে তো কোনো না কোনো কারেন্ট ফ্লো হবে, এটা তো বড় একটা সার্কিটের একটা অংশ। এই দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এই রোধটা কিন্তু বিভব পতন বা বিভব বাড়াবে, ভোল্টেজ গেইন বা ড্রপ কিছু একটা করবে। কারণ আমরা জানি রোধ পাস করলেই ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়। সো এই জায়গাতে ভোল্টেজের কিছু একটা চেঞ্জ করবে সে, যে কারণে এই 2 প্রান্তের বিভব পার্থক্য 3 ভোল্ট আর থাকবে না। এটাকে 3 ভোল্ট বলতে পারবে না যদি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে? কারেন্ট ফ্লো হইলে মনে করো এটা একটা বড় সার্কিটের অংশ এবং এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? কারেন্ট ফ্লো হচ্ছে, তখন কিন্তু এই ভিএবি 3 ভোল্ট হবে না, তার থেকে কিছু কম হবে। কারণ এই 1 ওহম সেও তো একটা কারেন্ট খরচ করবে, সেও তো একটা ভোল্টেজ খাবে, ঠিক আছে? এখন এটা যদি একটা ওপেন সার্কিট হয়, মনে করো জাস্ট এতটুকু, যেই তো কনসেপ্টটা দেখাচ্ছি, যতভাবে দেখানো যায় ততভাবেই দেখাই। মনে করো আমি বললাম কারেন্ট ফ্লোটা 0, এখন কি 3 ভোল্ট হবে বলো তো? আমি বললাম কারেন্ট ফ্লো হচ্ছে না, এখন কি 3 ভোল্ট হবে? একটু চিন্তা করে বলো তো। কারেন্ট ফ্লো হচ্ছে না, এখন কি এ বি প্রান্তের বিভব পার্থক্য 3 ভোল্ট হবে? হ্যাঁ, এখন 3 ভোল্ট হবে। কারণ কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে এই রোধের মধ্যে দিয়ে যে ভোল্টেজের চেঞ্জটা হবে, রোধের মধ্যে কতটুকু ভোল্টেজের চেঞ্জ হয় গত ক্লাসে বোঝাইছি, আয়ার পরিমাণ। আই যেহেতু 0, এখানে ভোল্টেজের চেঞ্জটাও হবে 0, তার মানে এটার 3 ভোল্ট হবে, ঠিক আছে? ভেরি গুড। সো বুঝে গেছো জিনিসটা যে এইটার ক্ষেত্রে আসলে 3 ভোল্ট হবে। ওকে, সো এইটুকু আসলে মাইনর পড়াশোনা ছিল, এটুকু আসলে আমাদের মেজর পড়াশোনা না। এখন আমরা অনেকগুলো ব্যাটারিকে শ্রেণীর সমবায়ে যুক্ত করব। খেয়াল করো, অনেকগুলো ব্যাটারিকে শ্রেণীর সমবায়ে যুক্ত করব। ওকে, একটা ব্যাটারির সাথে কি থাকে? তার অভ্যন্তরীণ রোধ থাকে। আমি সেভাবেই আঁকাচ্ছি, একটা ব্যাটারির সাথে তার অভ্যন্তরীণ রোধটা আমি হচ্ছে আঁকায় দিচ্ছি আর কি। এটা মনে করো এ প্রান্ত, এটা মনে করো বি প্রান্ত। ওকে, এটা মনে করো এ প্রান্ত, এটা মনে করো বি প্রান্ত। এখন আমি তোমাকে বললাম যে এইটা হচ্ছে মনে করো E1, এটা হচ্ছে E1, এটা হচ্ছে R1 মানে তার অভ্যন্তরীণ রোধ, এটা E2, এটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ R2, এটা হচ্ছে E3, এটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ R3। আমি বললাম তাদের পরিবর্তে তুমি একটা ব্যাটারি বসাবা, সেটার ভোল্টেজ কত হবে, সেটার অভ্যন্তরীণ রোধ কত হবে। তুল্য বলতে তো আমরা এটাই বুঝি, তাই না? তুল্য বলতে আমরা কি বুঝি বলতো? যে অনেকগুলোর পরিবর্তে আমরা একটা জিনিস দিয়ে যদি একই কাজ করতে পারি, ওইটাকে আমরা বলি তুল্য। মানে আমি এ আর বি এর মাঝে এখন যদি আমি একটা ব্যাটারি বসাইতাম এবং একটা অভ্যন্তরীণ রোধ বসাইতাম, যদি একই কাজ করতো, তাহলে আমরা বলতে পারবো এটার তুল্য হচ্ছে এটা, ঠিক আছে? এটার তুল্য হচ্ছে এটা। এখন এই তুল্যটার ই আসলে কত হবে? এই তুল্যটার ই এবং আর ইকুইভ্যালেন্ট এটা আসলে কত হবে? এটা আসলে খুবই সিম্পলি তুমি কেভিএল দিয়ে বা কেভিএল এর কনসেপ্টটা দিয়ে তুমি করতে পারো। দেখো, তুমি যদি একটু খেয়াল করো,
বি থেকে হাইটা এটা এতে যাচ্ছ, ওকে? একটু খেয়াল করো, এটা জাস্ট বুঝাচ্ছি না বা লিখবো না, তুমি জাস্ট একটু খেয়াল করো। এটা মনে করো ভিবি, ওকে? এটা মনে করো ভিবি, এটা মনে করো ভিবি, ওকে? এদিক দিয়ে মনে করো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, ওকে? কারেন্ট ফ্লোটা আমি বললাম 0। কারেন্ট ফ্লোটা কত বললাম? 0 বললাম। একটা ওপেন সার্কিট তোমাকে দিয়ে দিলাম, এটা ওপেন একটা সার্কিট দিয়ে দিলাম, সার্কিট